আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি ফাতেমা খানম চৌধুরী, প্রভাষক, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। তোমাদের সাথে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। আজকের পাঠ কালার কোডের ব্যবহার, ফন্ট ট্যাগের ব্যবহার, লিস্ট ট্যাগের ব্যবহার। আমরা ইতিমধ্যে কালারের ব্যবহার দেখেছি, বিজি কালার। সেখানে আমরা সরাসরি কালারের নাম লিখে দিয়েছি। এই কালার ব্যবহার করার জন্য তিনটা পদ্ধতি ব্যবহার করা হয়। সরাসরি কালারের নাম লিখে কালারের হেক্সাডেসিমেল কোড ব্যবহার করে এবং কালারের RGB কোড ব্যবহার করে। এই তিনভাবে কালারের কোড ব্যবহার করা হয়। হেক্সাডেসিমেল কোডের ক্ষেত্রে আমরা একটা হ্যাশ চিহ্ন ব্যবহার করি এবং 6টা ডিজিট ব্যবহার করা হয়। 8 জিবির ক্ষেত্রে 8 জিবি লিখে ব্র্যাকেটে 3টা ভ্যালু দেওয়া হয়। ওয়েব পেজকে সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের কালারের ব্যবহার করা হয়। এই কালার ব্যাকগ্রাউন্ডে হতে পারে অথবা লেখাতে ব্যবহার করা যেতে পারে। কালার ব্যবহার করার জন্য হেক্সাডেসিমেল কোড ব্যবহার করা সহজ, তবে সব কালার ওয়েব পেজের জন্য উপযুক্ত নয়। অনেক বেশি ক্যাটকেটে কালার আমরা ওয়েব পেজে ব্যবহার করব না। তাই ওয়েব পেজের জন্য কালার নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বিভিন্ন কালারের কোডগুলো আমরা একটু দেখে আসি। এখানে কালারের নাম এবং কালারের কোডগুলো দেয়া আছে। রেড কালার এবং কালারটাও দেয়া আছে। রেড কালারের জন্য হ্যাশ চিহ্নের পরে দুটো FF এবং বাকিগুলো 0 ব্যবহার করা হয়। সায়ানের ক্ষেত্রে হ্যাশ চিহ্নের পরে এখানে অবশ্যই হেক্সাডেসিমেল কোডে হ্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। প্রথম দুটো 0 এবং পরের 4টি F। এভাবে আমাদের প্রত্যেকটি কালারের কোড দেয়া আছে এবং কালারগুলো দেয়া আছে, কালারের নাম দেয়া আছে। এখানে আমরা কালারের নাম এবং হেক্সাডেসিমেল কোডগুলো দিয়েছি। একই, শুধুমাত্র কালারের ব্যবহার করা হয়নি। আগের স্লাইড যদি অস্পষ্ট মনে হয়, এই স্লাইডটি তোমরা স্ক্রিনশট নিতে পারো। আমরা কালার কোড নিয়ে একটু কথা বলি। এখানে হ্যাশ চিহ্ন দেওয়ার পরে 6টি ডিজিট ব্যবহার করতে হয়। তাহলে 6টি ডিজিটে আমরা যদি সবগুলো 0 ব্যবহার করি তাহলে কি হবে? এই 6টি ডিজিটের প্রথম দুটো ডিজিট রেড কালারের জন্য, পরবর্তী দুটো ডিজিট গ্রিন কালারের জন্য এবং তার পরবর্তী দুটো ডিজিট ব্লু কালারের জন্য ব্যবহার করা হয়। যখন প্রত্যেকটি কালারের মান আমরা 0 ব্যবহার করি তখন এই কালারটা দেখাবে ব্ল্যাক। যদি
আর রেড কালারের জন্য FF ব্যবহার করি এবং গ্রিন 0 ব্লু 0, তখন এটা দেখাবে রেড কালার। যদি আমরা রেড কালারে 0, গ্রিন কালারে FF এবং ব্লু কালারে 0 ব্যবহার করি, তাহলে সেটা হবে গ্রিন কালার। যদি আমরা ব্লু কালার ব্যবহার করতে চাই, রেড এবং গ্রিনে 0, ব্লুতে FF ব্যবহার করব, তাহলে দেখাবে ব্লু কালার। যদি আমরা সবগুলোতেই FF ব্যবহার করি, তাহলে দেখাবে হোয়াইট কালার। কারণ আমরা জানি সকল কালারের মিশ্রণে হোয়াইট কালার তৈরি হয়। এখানে একটু খেয়াল করো, হেক্সাডেসিমেলে দুটো ডিজিট দিয়ে 00 থেকে FF পর্যন্ত লেখা যায়। FF এর পরের সংখ্যাটি হেক্সাডেসিমেলে 100, তার মানে 3টে ডিজিট। তাহলে দুটো ডিজিট দিয়ে আমরা সর্বোচ্চ FF পর্যন্ত লিখতে পারি। তাহলে এখানে আমরা 00 থেকে FF এর মধ্যে যত সংখ্যা আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। FF এর উপরে আর কোনো সংখ্যা এখানে ব্যবহার করা যাবে না। এই কালার কোড থেকে আমাদের MCQ-তে প্রশ্ন আসে যে এই কোডটি কোন কালারের জন্য ব্যবহার করা হয়, বা এই কোডটি কোন কালার নির্দেশ করে। তাহলে আমরা কিছুটা ধারণা পেলাম। ঠিক একইভাবে RGB কোড দিয়ে আমরা RGB কোড দেখেছিলাম, RGB লিখে 3টা মান দিতে হয়। তাহলে আমরা যদি রেড কালার আনতে চাই, তাহলে এখানে আমাদের 255, একটু খেয়াল করো, রেড এর জন্য FF এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 255, 0, 0। এখানেও এটা রেড, এটা গ্রিন, এটা ব্লু কালারের জন্য ব্যবহার করা হয়। তাহলে রেড কালারের জন্য আমরা RGB কোড দিয়ে এভাবে লিখতে পারি। তাহলে গ্রিনের জন্য আমরা কিভাবে লিখব? RGB 0, 255 এবং 0। ব্লু কালারের জন্য জিরো, 0, 255। এখানে আমরা 0 থেকে 255 পর্যন্ত ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে 254 দেই বা 251 দেই, তাহলে কালারের একটু ভেরিয়েশন হবে, একটু হালকা, একটু লাইট ডিপ হবে। তাহলে হোয়াইট কালারের জন্য আমাদের কি লিখতে হবে? সবগুলোই 255। তাহলে এগুলো আমরা কোডে ব্যবহার করব। আশা করি আমরা কালার কোড সম্পর্কে বুঝতে পেরেছি। এবার আমরা আবার স্লাইডে চলে যাই। এই স্লাইডটিতে আমি ফন্ট ট্যাগের ব্যবহার এবং ফন্ট কালারের ব্যবহার, ফন্টের বিভিন্ন অ্যাট্রিবিউট নিয়ে একটা ওয়েব পেজ তৈরি করেছি। সেই ওয়েব পেজে আমরা
কালারের ব্যবহার দেখতে পাচ্ছি, ফন্ট ট্যাগের ব্যবহার দেখতে পাচ্ছি। তাহলে এটা আমরা নোটপ্যাডে একটু দেখি। এটা যথারীতি আমরা স্ট্রাকচার অনুযায়ী লিখেছি। HTML হেড সেকশন, বডি সেকশন। বডি সেকশনে যাবতীয় যা তথ্য আমার ওয়েব পেজে ছিল সেগুলো আমরা লিখেছি। ফন্ট সাইজ 1 যখন দিয়েছি, আমার লেখাটা অনেক ছোট হয়ে গেছে। মহসিন কলেজটা অনেক ছোট ছিল। ঠিক একইভাবে যখন +1 দিয়েছি তখন একটু বড় সাইজের এসেছে। 6 যখন ব্যবহার করেছি, তাহলে আমরা একটু দেখি। 6 যখন ব্যবহার করেছি তখন অনেক বড় দেখাচ্ছিল। এখানে আমরা কালারের ব্যবহার করেছি। ফন্ট কালার রেড দিয়েছি। তাহলে ফন্টের আমরা 3টে অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি: সাইজ, কালার, ফেস। ফন্ট ফেস হচ্ছে ফন্টের স্টাইল। আমার পিসিতে যেসব ফন্টগুলো আছে সেসব ফন্টগুলো আমি এখানে ব্যবহার করতে পারবো। যে সকল ফন্ট ইনস্টল করা থাকবে সেসব ফন্ট আমরা এখানে ব্যবহার করতে পারবো। এখানে দেখো ফন্ট ফেস ব্রডওয়ে দিয়েছি, সাইজ 5 দিয়েছি, কালার পার্পল দিয়েছি। ফন্ট ট্যাগ এটা একটা কন্টেইনার ট্যাগ, এটা শুরু ট্যাগ আছে এবং শেষ ট্যাগ আছে, মাঝখানে কন্টেন্ট থাকবে। তাহলে ফন্ট ট্যাগের ব্যবহার আমরা দেখলাম। তারপর আমরা নোটপ্যাডে কিভাবে লিখতে হয় সেটা আবার দেখব। তাহলে এটার আউটপুট আমরা দেখি। এই নোটপ্যাডে যা লিখেছি তার আউটপুট আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা আরেকটি কোড আমরা নিজেরা করি। ফাইল থেকে আমরা নতুন একটা কোড আমরা লিখি। তাহলে বডি সেকশনে আমরা H1 ব্যবহার করে ধরো আমরা লিখলাম বাংলাদেশ। তাহলে ফন্ট ট্যাগ আমরা ব্যবহার করি। একই লাইন আমরা কপি করে নিই। সেভ করি। ফাইল, সেভ। ডেস্কটপে সেভ করছি। ফন্ট ট্যাগ যেহেতু আগে আছে, আমরা font1.html দিয়ে সেভ করি। তাহলে আমরা ডেস্কটপে চলে যাই। তাহলে font1 নামে আসছে। এখানে আমরা H1 দিয়ে লিখেছিলাম। আমরা জানি H1 থেকে H6 পর্যন্ত ব্যবহার করা যায় ফন্টের সাইজ নির্ধারণের জন্য।
এখানে এই ফন্ট ট্যাগটাতে আমরা কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করিনি। ফন্ট ট্যাগের ভিতরে দিয়েছি। সেজন্য আমার এরকম সাইজ এসছে, ডিফল্ট সাইজটা এসছে। এখানে আমরা ফন্টের অ্যাট্রিবিউট ব্যবহার করব বা বৈশিষ্ট্যগুলো ব্যবহার করব। ফন্টের অ্যাট্রিবিউট ৩টি: সাইজ, ফেস, কালার। সাইজ ইকুয়াল আমরা 7 যদি দেই, কালার আমরা গ্রিন ব্যবহার করি এবং ফেস ব্যবহার করছি তাহমা। তাহলে আমরা একটু দেখি আমাদের চেঞ্জেসটা কি হলো। ফাইল থেকে সেভ। তাহলে দেখা যাচ্ছে আমার সাইজটা বড় হলো, কালারটা চেঞ্জ হলো এবং লেখার স্টাইল চেঞ্জ হলো। আমরা H1 দিয়ে সর্বোচ্চ বড় একটা সাইজের লেখা লিখতে পারতাম। তার চেয়েও যদি আমাদের বড় সাইজের দরকার হয় তাহলে আমরা ফন্ট সাইজ ব্যবহার করতে পারি, ফন্ট ট্যাগ ব্যবহার করতে পারি। আবার কপি করে এটা তাহলে এখানে আমরা কালার কোড যে ব্যবহার করেছিলাম এই কালারটা আমরা চেঞ্জ করব। সাইজটা চেঞ্জ করি, 6 দিয়েছি। কালার আমরা কোড ব্যবহার করে করব, হেক্সাডেসিমাল কোড ব্যবহার করে করি। তাহলে হেক্সাডেসিমালে আমরা যদি রেড কালার দিতে চাই, আমরা বলেছিলাম প্রথম দুটো ডিজিট রেড কালারের জন্য, তাহলে আমরা সর্বোচ্চ FF দিয়েছি, তারপরে আমরা বাকিগুলো 0 ব্যবহার করব। তাহলে আমাদের কালার হচ্ছে রেড কালার। ফেস আমরা আরেকটু চেঞ্জ করে দিই, আমরা এরিয়াল ব্যবহার করি। তাহলে আমরা দেখি চেঞ্জেসটা কি হলো। তাহলে আমার সাইজটা 7 এ যত বড় সাইজ ছিল তার চেয়ে ছোট হলো এবং কালার কোড আমরা ব্যবহার করেছিলাম রেড, আর আমরা এরিয়াল একটা ফেস ব্যবহার করেছি। এখন দেখো আমরা কিন্তু আলাদা ফন্ট ট্যাগ ব্যবহার করেছি, কিন্তু তারপরেও আমাদের এখানে একই লাইনে চলে এসছে। তাহলে আমরা জানি এর জন্য আমাদেরকে BR ট্যাগ ব্যবহার করতে হয়। তাহলে এখানে BR ট্যাগ আমরা ব্যবহার করব। BR ট্যাগ ব্যবহার করলে আমাদের লাইনটি নিউ লাইনে চলে যাবে। এবার আসো আমরা লিস্ট ট্যাগের ব্যবহার দেখব। HTML এর লিস্ট বা তালিকা তৈরি করা যায়। এই লিস্ট দুই ধরনের: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টকে OL ট্যাগ দ্বারা প্রকাশ করা হয় এবং আনঅর্ডার লিস্টকে UL দ্বারা প্রকাশ করা হয়। li ট্যাগ দিয়ে লিস্টকে বোঝানো হয়। li ট্যাগে ক্লোজিং ট্যাগ না দিলেও চলে। পরবর্তী স্লাইডে আমরা দেখি আনঅর্ডার লিস্টের একটা এক্সাম্পল। তাহলে এখানে আনঅর্ডার লিস্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিস্ক দিয়ে আছে এবং এখানে সার্কেল ব্যবহার করা আছে। আনঅর্ডার লিস্টের 3 রকম আনঅর্ডার লিস্ট ব্যবহার করা যায়: ডিস্ক, সার্কেল এবং স্কয়ার। তাহলে এভাবে যদি আমাদের ওয়েব পেজে কোনো লেখা লিখতে হয় তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে আমরা
এই পেজটা নোটপ্যাডে করে দেখি। এখানে আমরা এই ওয়েব পেজটা কোডটা এখানে দেখিয়েছি। তাহলে আমরা এখানে বডিতে প্রথমেই এই লাইনটি লিখেছি H1 ট্যাগ ব্যবহার করে, সেকেন্ড লাইনটি লিখেছি H3 ব্যবহার করে। তারপর যেহেতু আমাদের এখানে দেখা যাচ্ছে আনঅর্ডার লিস্ট, তার মানে কোনো চিহ্ন বা বুলেট দিয়ে ব্যবহার করা হয়। আর অর্ডার লিস্ট হচ্ছে কোনো এক ক্রমিক সংখ্যা, সেটা হতে পারে 1 2 3, হতে পারে ABCD, হতে পারে রোমান সংখ্যা। তাহলে যদি আমাদের এরকম আমাদের কোনো প্রশ্নে বা পেজে যদি এরকম চিহ্ন থাকে, তাহলে তখন আমরা বুঝবো এটা আনঅর্ডার লিস্ট। তাহলে আনঅর্ডার লিস্ট UL ট্যাগ ব্যবহার করেছি এবং UL ট্যাগের ভিতরে যতটা লিস্ট থাকবে, যতটা ওয়ার্ড থাকবে বা লিস্ট থাকবে, তালিকা থাকবে, ততটা li ব্যবহার করতে হবে। তাহলে UL ট্যাগের ভিতরে আমরা লিস্ট ট্যাগ ব্যবহার করেছি। লিস্ট ট্যাগ শেষ। পরবর্তী লাইন আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট এখানে আমরা H3 ব্যবহার করেছি এবং এখানে আমরা ফন্টের কালারও ব্যবহার করেছি একই জায়গায়, সেটা আমরা একটু দেখি। UL টাইপ সার্কেল ছিল, ফন্টের কালার ব্যবহার করেছি, সাইজ ব্যবহার করেছি এবং ফেস ব্যবহার করেছি ব্রডওয়ে। তাহলে UL ট্যাগের li ট্যাগ শেষ করলাম। ফন্ট ট্যাগ যেহেতু UL এর পরে ছিল, তাহলে UL এর আগে শেষ করতে হবে। তাহলে আগে শেষ করলাম, UL ট্যাগ শেষ, বডি HTML। তাহলে আমরা দেখলাম যে রেড, ইয়েলো, অরেঞ্জ, এটা ব্লু কালারে এসছে, ব্রডওয়ে এসছে এবং সাইজ +3 তে এসছে। 3 তে যত বড় সাইজ আসবে, +3 তে তার চেয়ে বড় সাইজ আসবে। তাহলে এরকম আরেকটা লিস্ট যদি আমরা তৈরি করি, এটা ক্লোজ করছি। ফাইল থেকে আমরা আরেকটা নিউ পেজ ব্যবহার করি। নিউ উইন্ডোতে আসলাম। আগে আমরা স্ট্রাকচারটা করে ফেলি। H1 ট্যাগ ব্যবহার করছি। এখানে আমরা ফ্রুটস অফ বাংলাদেশ, UL ট্যাগের ভেতরে আমরা li ট্যাগ ব্যবহার করব। তাহলে আমরা লিখি ম্যাঙ্গো, তাহলে 3টা ফ্রুটস এর নাম আমরা লিখলাম। সেভ করি। তাহলে আমরা লিস্ট, আনঅর্ডার লিস্ট লিখি। .html। তাহলে আমরা ডেস্কটপে সেভ করি। সেভ।
তাহলে আমরা কোথায় খুঁজবো? ডেস্কটপে। আমরা পাশাপাশি রাখলাম। তাহলে দেখো আমরা যখন UL ট্যাগে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করব না তখন আমাদের এখানে ডিস্ক আকারে আসবে ডিফল্ট আনঅর্ডার লিস্টে ডিফল্ট হিসেবে আসে ডিস্ক। এখন যদি আমরা আবার চেঞ্জ করি, কপি দিয়ে আমরা যদি পেস্ট করি তাহলে UL টাইপে যদি আমরা এখানে চেঞ্জ করি, টাইপ চেঞ্জ করতে পারি, তাহলে টাইপ যদি আমরা সার্কেল ব্যবহার করি, ফাইল সেভ, এখানে রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সার্কেল আকারে এসছে। আরো একটা টাইপ আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা একটু নিচে চলে যাই, তাহলে এখানে আমরা টাইপ ব্যবহার করতে পারি স্কয়ার। তাহলে আমরা দেখলাম ডিস্ক, সার্কেল এবং স্কয়ার এই তিনটা টাইপই UL ট্যাগে ব্যবহার করা হয়। তাহলে আমরা লিস্ট ট্যাগের ব্যবহার দেখলাম। এবার আসো আমরা আনঅর্ডার লিস্টের ব্যবহার দেখলাম। তোমরা কোডটা দেখে নাও এবং বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে এই কোডগুলো তোমরা ভুলে যাবে। আমাদের পরীক্ষায় এরকম একটা পেজ দেয়া থাকে, বলা হয় যে উক্ত পেজটি প্রদর্শনের জন্য HTML কোড লিখো। তখন আমাদেরকে এভাবে লিখতে হবে। পরবর্তী স্লাইডে আমরা যাই। এবার আসো অর্ডার লিস্টের এক্সাম্পল দেখি। তাহলে অর্ডার লিস্টে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 ABC ব্যবহার করা হয়েছে। অর্ডার মানে হচ্ছে ক্রমানুসারে, তাহলে ক্রমিক সংখ্যাগুলো ব্যবহার করা যাবে, ক্রমিক বর্ণগুলো ব্যবহার করা যাবে। এখানে 1 2 3 ব্যবহার করা যাবে, ABCD ক্যাপিটাল লেটার স্মল লেটার ব্যবহার করা যাবে এবং রোমান সংখ্যা ক্যাপিটাল এবং স্মল ব্যবহার করা যাবে। তাহলে এটার আমরা কোডটা একটু দেখে ফেলি। তাহলে অর্ডার লিস্টের আমরা এক্সাম্পল এবং কোডটা পাশাপাশি রেখেছি। HTML আমরা হেড সেকশন এখানে ব্যবহার করিনি, হেড সেকশন ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। হেড সেকশনে আমরা টাইটেল ব্যবহার করি। তাহলে এখানে আমরা প্রথমেই দিস ইজ এক্সাম্পল ফর অর্ডার লিস্ট, তাহলে এখানে আমরা এটা লিখে দিয়েছি। H1 ট্যাগের ভিতরে, H2 ট্যাগের ভিতরে আমরা লিখলাম পরবর্তী লাইন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 আছে OL ট্যাগ, OL ট্যাগের ভিতরে আবার li ট্যাগ ব্যবহার করা হয়েছে। তাহলে OL ট্যাগ শেষ করা হলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই OL ট্যাগ ব্যবহার করার জন্য এখানে কোনো টাইপ না দেওয়া সত্ত্বেও আমাদের এখানে ডিফল্ট হিসেবে 1 2 3 এসছে। তাহলে OL ট্যাগ ব্যবহার করলে ডিফল্ট হিসেবে 1 2 3 আসে। তারপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি H2 অর্ডার লিস্ট, H2 ট্যাগের ভেতরে লিখলাম এবং OL এখানে টাইপ ব্যবহার করেছি।
ক্যাপিটাল এ এবং ফন্ট কালার ব্যবহার করেছি। কিভাবে আমরা লিস্ট ট্যাগের ভিতরে ফন্ট ট্যাগ ব্যবহার করা যায় সেটার এক্সাম্পল আমরা দেখছি। তাহলে ফন্ট কালার, সাইজ এবং ফেস ব্যবহার করেছি। আমরা দেখার সুবিধার জন্য পরবর্তী লাইনে দিয়ে দিই। তাহলে ওয়েল ট্যাগের ভিতরে আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করেছি এবং ফন্টের 3টা অ্যাট্রিবিউটই ব্যবহার করেছি। ওয়েলের ভেতরে অ্যালাই ট্যাগ হয়। তাহলে এখানে যেহেতু ওয়েল টাইপ এ দিয়েছি ক্যাপিটাল এ, তাহলে এখানে এবিসি আসলো। এখানে আমরা যদি স্মল এ দেই তাহলে কি হয় দেখো, ফাইল, সেভ, তাহলে স্মল এ বি সি আসলো। ঠিক একইভাবে যদি আমরা রোমান সংখ্যা দেই তাহলে আমাদের রোমান অক্ষরগুলো আসলো। ক্যাপিটাল দেওয়া যাবে এবং স্মলও দেওয়া যাবে। তোমরা জিনিসগুলো খেয়াল করবে। গত ক্লাসে আমি বাড়ির কাজ দিয়েছিলাম, কয়েকজন সেটা করে কমেন্ট সেকশনে দিয়েছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা ক্লাস অ্যাটেন্টিভলি করেছো, বাড়ির কাজটা ট্রাই করেছো, সেজন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। এখন আমরা যদি এখানে টাইপ ইকুয়াল 1 দাও তাহলে আমাদের 1 2 3 আসবে। ফাইল, সেভ, 1 2 3 আসবে। কিন্তু যদি আমি চাই যে না আমি 1 থেকে শুরু করব না, আমি স্টার্ট করব 5 থেকে, তাহলে আমরা স্টার্ট 5 দিলাম। তাহলে 5 থেকে শুরু হলো। তাহলে এইভাবে আমরা ওয়েলের দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, টাইপ এবং স্টার্ট। এখানেও আমরা ধরো যদি আমরা এ দেই, এখানেও স্টার্ট ব্যবহার করা যাবে। স্টার্ট ইকুয়াল, যদি আমি 5 দেই তাহলে ই থেকে শুরু হলো। আমরা যদি স্টার্ট 27 ব্যবহার করি তাহলে আমাদের 26টি লেটার হচ্ছে এ থেকে জেড পর্যন্ত। এ থেকে জেড এর পরে আমাদের লিখতে হবে, এর পরে এ এ, এ বি, এ সি। তাহলে এভাবে আমরা লিখতে পারবো। ক্রমিক সংখ্যা যদি আমাদের এভাবে লিখতে হয় তাহলে দেখি আমাদের কি আসে, এ এ, এ বি, এ সি। তাহলে আমরা ওয়েল ট্যাগের টাইপও দেখলাম এবং আমরা যদি এখানে 26 দেই তাহলে কি আসে দেখো, তাহলে জেড এর পরে আবার এ এ, এ বি, এ সি, এ জেড পর্যন্ত আসবে। তাহলে আমরা ওয়েল ট্যাগ এবং ইওয়েল ট্যাগের ব্যবহার দেখলাম। তাহলে আগামী ক্লাসে আমরা নেস্টেড লিস্টের ব্যবহার দেখব। আশা করি আমরা আজকে যতটুকু ক্লাস করালাম ততটুকু আমরা বুঝতে পেরেছি।
নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।